হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালোই আছো। তো আজকে আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি শেয়ার করার জন্য। তো কি দেখে ভিডিওটা দেখে কি মনে হচ্ছে বেগুন ভাজা? একদমই নয়, ঠিক আছে? তোমার মতো সবাই অনেকেই এরকম ভুলটা করেছিল। তো চলো দেখা যাক কেমনভাবে রেসিপিটা আমি বানাই। প্রথমে আমি এখানে ভিজিয়ে রেখেছিলাম মুসুর ডাল 2-3 ঘন্টা, সেটা আমি মিক্সির মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আমি এখানে গোটাই ইউজ করেছি, আপনারা চাইলে চিড়েও দিতে পারেন, ঠিক আছে? তারপর এটা আমি মিক্সিতে মিক্সড করে নেব। এখানে একটা ছোট্ট টিপস থাকলো, সেটা হচ্ছে এটা মিক্সড করার সময় কোনো রকম জল ব্যবহার করা যাবে না। আর সামান্য একটু হলুদ দিয়ে দিয়েছি, ঠিক আছে, কালারের জন্য। জল ব্যবহার করলে কি হয়, পেস্টটার মধ্যে একটু জল জল ভাব থেকে যায়, সেক্ষেত্রে খেতে এটা ভালো লাগে না। তো আমার মিক্সির এটা পুরো রেডি হয়ে এসছে। এরপর আমি গ্যাসটা জ্বালিয়ে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়া বসিয়ে রিফাইন্ড অয়েল আমি এখানে ইউজ করেছি। তো আপনারা চাইলে এটা সর্ষের তেলও ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে ভাজার জন্য, যে কোনো ভাজার জন্য রিফাইন তেলটাই আমার মনে হয় বেস্ট। তো এর মধ্যে আমি ক্যাপসিকাম কেটে রেখেছিলাম ডিজাইন করে, গোল করে, তার মধ্যে আমি পুরটা দিয়ে দেবো। পুরটা তো আগেই আমি দেখিয়ে দিয়েছিলাম, তো সেটা আমি দিয়ে দেবো। এক এক করে চারটের মধ্যে আমি দিয়ে দেবো। কি এখন থেকে বিশ্বাস হচ্ছে তো যে এটা বেগুন ভাজা নয়, এটা ক্যাপসিকাম দিয়ে বানানো, ঠিক আছে? তো চলো দেখা যাক তারপরের প্রসেসটা। এরপর আমি একে একে চারটেতে দিয়ে দিয়েছি, দিয়ে ননস্টিকের কড়াইয়ের যে ঢাকনাটা দেওয়া থাকে সেটা দিয়ে আমি এখানে ঢেকে দেব। কিছুক্ষণ পর আমি দেখে নিচ্ছিলাম যে ওপারের অংশটা কেমন হয়েছে। তো এরপর আমি উল্টে দেব। দেখতেই পাচ্ছ যে কত সুন্দর একটা কালার এসছে। আর আমি এটুকু বলতে পারি, যারা ভিডিওটা পুরোটা না দেখবে, এটা দেখে তো বিশ্বাসই করবে না যে এটা ক্যাপসিকাম দিয়ে বানানো, বলবে যে এটা বেগুন ভাজা, ঠিক আছে? তো আপনাদের কেমন মনে হয় আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করো, আর আমাকে জানাতে কিন্তু কমেন্টে একদমই ভুলো না, ঠিক আছে, যে কেমন হয়েছে। আমি তো বাড়িতে করে অনেক প্রশংসা পেয়েছি। আপনারা কেমনভাবে বানিয়েছেন, কেমন প্রশংসা পেয়েছেন, আমাকে কিন্তু অবশ্যই জানাবেন, ঠিক আছে? তো চলো তারপরের প্রসেসটা দেখে নিই। এখানে 3টে হয়ে গেছে, 4টে এই উল্টে দিলাম আমি। এরপর আমি আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। দেখেই তো আমার মুখে জল চলে আসছে, যে এত সুন্দর লাগছে কালারটা। এরপর আমি আরও কিছুক্ষণ ঢেকে রাখবো। হয়ে এসেছে, এবার আমি 4টেই তুলে নেব। পরিবেশনের জন্য একদমই প্রস্তুত। তো বন্ধুরা, কেমন হয়েছে আমার এই ইউনিক স্বাদের ক্যাপসিকামের রেসিপি অবশ্যই কমেন্টে জানিও। থ্যাংক ইউ সো মাচ।